প্রথম আর 3 নাম্বার মোলের পারমাণবিক ভরকে যদি তুমি এভারেজ করো তাহলে তুমি মাঝখানেরটা পেয়ে যাবা। এটাই হচ্ছে ত্রয়ী সূত্রের। তাহলে এখান থেকে কি মনে রাখতে হবে, মাঝে মাঝে ওই ক নাম্বার কোশ্চেনে বা শর্ট কোশ্চেনে ত্রয়ী সূত্রকে ব্যাখ্যা করতে বলে, তখন তুমি এই 3টা লাইন লিখবা, এই এক্সাম্পলটাকে দিয়ে দিবা, তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এখন আমরা দেখবো বিজ্ঞানী ডোবেরাইনারের ভূমিকা। একটা সূত্র তোমরা পড়ছো কিনা সবাই, যেটাকে আমরা বলে থাকি ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্রতে কি হয় আমি তোমাকে একটু করে বলি। এই ডোবেরাইনার কি বলছে, ডোবেরাইনার বলতেছে যদি 3টা মৌলকে আমরা পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে পারি, তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে প্রথম আর শেষ মৌলটার যদি আমি পারমাণবিক ভরের এভারেজ করি, তাহলে সেটা হয়ে যাবে মাঝখানের যে মৌলটা সেটার পারমাণবিক ভর। ভাই কিচ্ছু বুঝতেছি না, চলো আমি তোমাকে বুঝাই দিয়ে আসো। মানে তিনি করছেন কি, ধরো কথার কথা আমরা 3টা মৌলকে নিয়ে আসো। ধরো এখানে আমরা নিলাম লিথিয়ামকে, এখানে নিলাম আমরা সোডিয়ামকে, এখানে নিলাম আমরা ধরো যাক পটাশিয়ামকে। তোমরা কি বলতে পারবে এদের পারমাণবিক ভর কত করে হয়? এদের পারমাণবিক ভর কত করে হয়? আমরা সবাই জানি লিথিয়াম হচ্ছে 7 হয়ে থাকে, সোডিয়াম হচ্ছে 23 হয়ে থাকে, আর পটাশিয়াম হয়ে থাকে 39। তুমি একটা কাজ করো তো, তিনি কি বলছেন, তিনি বলছেন তুমি মৌল 3টাকে কি করো, এদের ভর অনুযায়ী সাজাও, মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও। সাজানোর পরে প্রথম মৌল আর শেষ যে মৌলটা থাকবে, দেখো প্রথম মৌল আর শেষ যে মৌলটা আছে এটাকে তুমি যোগ করে এভারেজ করো তো। এই 7 যোগ 39 করো, 2 দিয়ে ভাগ করো তো, এভারেজ করে দেখো 4623 আসবে। অর্থাৎ এদের এভারেজ যে ভরটা সেটা কি হবে, এই মাঝখানের মৌলের ভরের সমান হবে, মাঝখানের মৌলের ভরের সমান হবে। এটাকেই বলা হয় থাকে তোমার ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র তাহলে তোমাকে কি বলবে, দেখো ত্রয়ী সূত্রতে বলা হয় যে তুমি যদি 3টা মৌলকে, কয়টা মৌলকে, 3টা মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাও, মানে দেখো ছোট থেকে বড় ভাবে সাজাইছি, সাজানোর পরে এই দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভর, এই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর এটা কার সমান হবে, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে, যে 2 দিয়ে ভাগ করে দিচ্ছ, বা এভারেজ হবে জিনিসটা। এটাই কি হয়ে যাবে বলতো, মাঝখানের মৌলের পারমাণবিক ভর হয়ে যাবে। আর এটাকেই বলা হয় কি বলতো, ডোবেরাইনের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কি বলে, যে প্রথম মৌল আর শেষ মৌলের যদি তুমি ভরটাকে যদি এভারেজ করো বা অর্ধেক করে নাও, তাহলে তুমি মাঝখানের মৌলের ভর পেয়ে যাবা। এটাকেই বলা হয় ত্রয়ী সূত্র বলা হয়। আর আরেকটা জিনিস দেখো এখানে, এই যে এই 3টা মৌলকে একসাথে কি বলবো জানো, ধরো এখানে যে লিথিয়াম, সোডিয়াম, তোমার পটাশিয়াম আছে, এগুলোকে বলা হবে ট্রায়াড। যারা এই ত্রয়ী সূত্র মেনে চলে তাদেরকে কি বলা হবে বলতো, ট্রায়াডস বলা হবে। এরকম আরো কিছু ট্রায়াডস আছে, যেমন কারা কারা আছে আমি তোমাকে যদি একটু বলি। দেখো ধরো তোমার হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরাও কি হয় বলতো, এরাও ত্রয়ী হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি কি করো, ক্লোরিনের ভর আর আয়োডিনের ভর যোগ করে যদি এভারেজ করো, দেখবা তুমি ব্রোমিনের ভর পেয়ে গেছো, তাহলে এটাও কি হবে, একটা ট্রায়াড হবে। তারপর কথার কথা এখানে ধরো তোমার দেখা যাবে সালফার, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এরাও কি হয়ে থাকে বলতো, এরাও তোমার হচ্ছে আমাদের ত্রয়ী হয়ে থাকে। বুঝা গেছে জিনিসটা? তারপর একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তার মানে এটাও একটা ট্রায়াড, এটাও একটা ট্রায়াড, এটাও একটা ট্রায়াড, আর এটাও একটা ট্রায়াডস। দেখো এটা একটু বুঝতে পারছো কিনা? তাহলে ত্রয়ী সূত্রের মূলনীতি কি? ত্রয়ী সূত্রের মূলনীতি হচ্ছে তোমার এখানে দেখো ভালো করে বুঝো, ত্রয়ী সূত্রের মূলনীতি কি, প্রথম আর 3 নাম্বার মোলের পারমাণবিক ভরকে যদি তুমি এভারেজ করো, তাহলে তুমি মাঝখানেরটা পেয়ে যাবা। এটাই হচ্ছে ত্রয়ী সূত্রের মূলনীতি। একটা তুমি নিয়ম খেয়াল করে দেখছো, যারা ট্রায়াড হচ্ছে বলতো এরা কি, এরা কত নাম্বার গ্রুপে আছে? এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমি জানি পর্যায় সারণী তোমরা একটু হলেও আইডিয়া আছে, না থাকলে